বন্ধুরা, আজ শুক্রবার। দেখতে পাচ্ছেন আমি রিকশাতে বসে আছি, কোথাও যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি যশোর শহরের রেল রোড ধরে যশোর জংশনের দিকে যাচ্ছি। আমি মূলত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে আজকে যাত্রা করব। আর যেতে যেতে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের মাঝে। বন্ধুরা, যশোর এবং রাজশাহীর মধ্যকার চলাচলকারী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭:৫২-তে যশোর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। হ্যাঁ, তো বন্ধুরা, রিকশায় করে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে যশোর জংশনের গেটে পৌঁছে গেছি। চলুন ভিতরে ঢোকা যাক। স্টেশনের ভিতরে চারিদিকে শুধু ভিড় আর ভিড়, প্রচুর যাত্রীদের ভিড়। সবাই অপেক্ষমান কখন তাদের ট্রেন আসবে। বন্ধুরা, 7:30টার দিকে এই জংশন থেকে খুলনা থেকে আসা বেনাপোলের ট্রেন ছেড়ে যায় এবং কিছুক্ষণ পর 7:52-তে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। ফলে দুইটা ট্রেনের যাত্রীতে এখানে ভর্তি, তারা ওয়েট করছে তাদের কাঙ্ক্ষিত ট্রেন কখন আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী, আর ওদিকে ওপাশে 2 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে বেনাপোলের উদ্দেশ্যে যারা যেতে চায় বেনাপোলের ট্রেনে ওঠার জন্য যাত্রী। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বেনাপোল এবং বেনাপোলগামী ট্রেনের যাত্রী, আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী। কথা বলতে বলতে বেনাপোলগামী ট্রেন এসে পড়ল 2 নম্বর প্ল্যাটফর্মে। যাত্রীরা ওঠার জন্য হুড়োহুড়ি করছে, কেউ আবার ট্রেন লাইনের ভিতরে নেমে পড়ছে অন্য সাইড দিয়ে ওঠার জন্য। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে তার গন্তব্যে বেনাপোল হওয়াতে অনেক ইন্ডিয়াগামী এবং সকাল হওয়াতে অনেক অফিসগামী যাত্রী এই ট্রেনটিতে যাওয়ার জন্য হুড়োহুড়ি করছে। বন্ধুরা, 7:52 বাজে, ঠিক জাস্ট টাইমে ওই যে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে প্ল্যাটফর্মে ঢুকে এসে পড়লো এখনই। তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার বগির দিকে, বগিতে আমার সিট পড়েছে সেদিকে যাই। প্রচুর ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি। ভিতরে ঢুকে দেখি বগিতে খুব বেশি ভিড় নাই, কিছু সিট ফাঁকা পড়ে আছে। আমার আসন নম্বর 42, খুঁজে পেতে বেশি কষ্ট হলো না। বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় 7:52-তে। অন্যদিকে বিকেলবেলা আরেকটা ট্রেন আছে, সেটাও রাজশাহীর দিকে ছেড়ে যায়, যার নাম সাগরদাড়ি এক্সপ্রেস। সেটা বিকেল 5:12-তে ছাড়ে। দুটো ট্রেনেই ভাড়া 285 টাকা। আর আপনাদের রেল সেবা অ্যাপের মাধ্যমে কাটেন তাহলে কিছু টাকা বেশি নেবে, 315 টাকা পড়বে। আমি রেল সেবা অ্যাপেই এই টিকিটটি কেটেছি, 315 টাকা নিয়েছে। ট্রেন আমার ছেড়ে দিল। আজকে বেশ ভালো গতি মনে হচ্ছে। আমি স্পিড মিটারটা আমার মোবাইলে চালু করে দেখলাম 92 কিলোমিটার পর্যন্ত গতি উঠেছে। বন্ধুরা, ট্রেনে উঠলে মাঝে মাঝে মনে হয় এই বুঝি গ্রামের হাটে এসে পড়লাম। ডানে বায়ে সামনে পিছনে ধোয়া কাটতে তাদের মাল বিক্রি
কেনার জন্য চেঁচামেচি, হরেক রকম তাদের মালামাল বেচার জন্য ট্রেনের এমাথা থেকে ওমাথা ভিড় ঠেলে ছোটাছুটি। যেতে যেতে প্রায় 3 ঘন্টারও অধিক সময় পার হয়ে গিয়েছে। 11:50 বাজে আমি পৌঁছে গেছি ঈশ্বরদী জংশনে। 10 মিনিটের ব্রেক দেবে, আমি একটু নিচে নামবো। হাঁটা শুরু করলাম সামনের দিকে। আজকে আমি দেখে ছাড়বো কিভাবে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে। এখানে ইঞ্জিন চেঞ্জ করে বিধায় এখানে 10 মিনিটের বিরতি নেয় তারা। যে ইঞ্জিনটা নিয়ে আসলো সেটি খুলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে আরেকটা ইঞ্জিন এসে এখানে জুড়ে দেওয়া হবে। তারপরে আবার চলা হবে শুরু রাজশাহীর উদ্দেশ্যে। আর একটা ইঞ্জিন ওই যে আসছে, এই যে এখনই ইঞ্জিনটা লাগিয়ে দিল। আমি আর বন্ধুরা ওয়েট করব না এখানে, তাড়াতাড়ি আমার বগির দিকে যায়, এটা ছেড়ে দিবে, যেহেতু অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, ইঞ্জিনও লাগিয়ে ফেলেছে। ট্রেন আবার চলতে শুরু করলো। বাজে প্রায় চলতে চলতে 12:30। রাজশাহী স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন আমি নেমে যাই। হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাই। বন্ধুরা, এইটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন, আর আমি বেরিয়ে আসলাম। আমি আমার যাত্রা এখানে শেষ করছি, আমাকে বাস ধরতে হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।